আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের সলভ করাবো এই যে যশোর বোর্ড 2022। এটা হচ্ছে আমাদের সসীম ধারার যে চ্যাপ্টারটা আছে, ওই সসীম ধারার চ্যাপ্টারে যশোর বোর্ড 2022-এর কোয়েশ্চেনের যে উদ্দীপকটি আছে সেটি হলো 2+7+12+17 ডট 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 একটি সমান্তর ধারা। আর 2 নম্বর উদ্দীপকটি দিছে কোনো গুণোত্তর ধারা চতুর্থ পদ √2/3 এবং সপ্তম পদ 4/9 √3। আই এই 1 নম্বর এর দশম পদ নির্ণয় করো। এই যে এই উপরের এই সমান্তর ধারা, এই সমান্তর ধারাটির 10 নম্বর পদটি নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এটা শুরু করি। সলিউশন সলিউশন এবার ক নম্বর দশম পদ নির্ণয় করতে বলেছে। এবার ফার্স্টে ধারাটা তুলে নিলাম। আমি যেভাবে লিখছি এইভাবে পরীক্ষা যদি এই ম্যাথটা আসার চান্স অনেক বেশি। যদি আসে তাহলে আমি যেভাবে লিখছি এইভাবে লিখবা। 2+17+12+17 প্লাস ডট 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 একটি সমান্তর সমান্তর ধারা সমান্তর ধারা যার প্রথম পদ এ। এদের সমান্তর ধারা প্রথম পদ এ, এই যে এটা হচ্ছে প্রথমটা, তাহলে এটা হচ্ছে 2। এবার লিখবা সাধারণ অন্তর সাধারণ অন্তর সাধারণ সমান্তর ধারার সাধারণ অন্তর হচ্ছে ডি। এই ডি মানে যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ, কিন্তু আমরা ওইটা না লিখে আমরা লিখবো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এটা লিখা লাগবে না, এটা শুধু মনে রাখবা এই দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান্তর ধারার ক্ষেত্রে। তাহলে 7 - 2, তাহলে সাধারণ অন্তর হচ্ছে 5। এইবার আমাদের বলেছে যে দশম পদ নির্ণয় করো। তাহলে আমরা জানি n তম পদের সূত্র। আমরা জানি আমরা জানি n তম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি। তোমরা সবাই এই সূত্রটা জানো, a+n-1 ইন্টু ডি, এটা হচ্ছে আমাদের সূত্র। এবার আমরা বের করবো দশম পদ। অতএব দশম পদ সমান a+10-1 ইন্টু ডি। যেমন আমাদের এই এর মান কিন্তু 10, আমরা যেহেতু 10তম পদ বের করবো 10-1। এবার আমরা a আগে থেকে পাইছি, এটা হচ্ছে 2 প্লাস আর 10-1 করলে হয় 9, এর ডি এর মান হচ্ছে 5। তাহলে 2 প্লাস 5×9 = 45, আর এটা হয়ে গেল 47। এটা আমাদের ক নম্বরের অ্যান্সার। বুঝলে? সহজ ছিল এটা, আশা করি বুঝছো। এবার আমরা করব হচ্ছে আমাদের যে খ নম্বরটি আছে এই খ নম্বরটা। ধারাটির ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল। প্রথম n সংখ্যক পদের যোগফল এখানে বলেছে n সংখ্যক, আমাদের কোনো নির্দিষ্ট করে দেয়নি, কিন্তু আমরা জানি n সংখ্যক পদের যোগফলের একটা ফর্মুলা আছে। সেটা কি? সমান্তর ধারার n সংখ্যক পদের সূত্রটা হচ্ছে, এটা ভালো করে দেখে নাও, n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র। বুঝছো? এই সূত্রটা আমাদের এখানে লাগবে, যারা নোট করা নেই নোট করে নাও। ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল আমরা জানি, ফার্স্টে লিখবো আমরা জানি। খ নম্বর আমরা জানি n সংখ্যক পদের, না এটা বেশি ক্লোজে চলে আসছে। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি কেবলই দেখালাম SN n/2। যদি n সংখ্যক পদের সমষ্টি, ওই জন্য এটা SN n/2 2a প্লাস
n মাইনাস ওয়ান ইন্টু ডি। ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল এত। তাহলে আমরা এটা কি লিখতে পারি যে প্রশ্ন মতে n সংখ্যক পদের সমষ্টি দিচ্ছে এইটা, তাহলে আমরা এইটা সমান লিখতে পারি এই 2 2 3 3 5। তাহলে প্রশ্ন মতে n বাই 2 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান 2 3 3 5। বুঝলেন? এইবার আমরা দেখো এটা হচ্ছে আগে থেকে আমরা বের করছিলাম যে এর মান ছিল 2 আর ডি এর মান ছিল 5। এখানে কিন্তু উপরে লিখে দিবা যে ক হতে পায় এ সমান 2 আর ডি সমান 5। তাহলে এই জায়গায় যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আসছে n বাই 2 2 2 গুণ 2 একবার করে দিলাম 2 গুণ 2 2 ইন্টু 2 4 n মাইনাস 1 ইন্টু ডি। তারপর হচ্ছে দেখো n মাইনাস 1 ইন্টু ডি, আমরা কিন্তু n এর মান জানি না, তাহলে এই n মাইনাস 1 এটা থাকুক, আর ডি তাহলে এখানে আসবে n মাইনাস 1 গুণ 5 সমান সমান 2 3 3 5 2 3 3 5। বুঝলেন? এবার দেখো এই 2টা কিন্তু এই সাইডে ভাগ আকারে আছে, ওই সাইডে পাঠাই দাও, তাহলে এটা গুণ হয়ে যাবে। তাহলে n ইন্টু 4 প্লাস আর এই 5 দিয়ে এটার পুরো গুণ করে দাও, তাহলে এটা কত আসছে 5n মাইনাস 5 5n মাইনাস 5 আর 2 3 3 5 এর সাথে 2 গুণ করো, 2 3 3 5 গুণ 2 4670 4670 পাইলা। এবার এর ভেতরে দেখো এবার হবে, তাহলে এটা কত আসছে 5n মাইনাস 1 কিভাবে আসলো, মাইনাস 5 প্লাস 4, তাহলে এটা আসছে মাইনাস 1 সমান 4670। আর এবার এটা গুণ করো, এটা গুণ করলে এটা আসবে 5n স্কোয়ার মাইনাস n মাইনাস 4670। এইবার 5n স্কোয়ার মাইনাস n, এবারে এই ডান সাইডে যে এটা আছে এটা এই সাইডে পাঠিয়ে দিতে, এটা হয়ে গেল মাইনাস 4670। এইবার এই ধরনের যত অঙ্ক আছে ম্যাক্সিমাম সব মিডিল টার্মে পড়ে, বুঝছো? মিডিল টার্মে কখন পড়বে, যখন দেখবা যে এই দ্বিঘাতের এই পাওয়ারটা যখন এই প্রথম যে পাওয়ারটা থাকবে এইটা যদি এই দ্বিতীয় পাওয়ারটা দ্বিগুণ হয় তাহলে হবে, নাহলে মিডিল টার্ম হবে না। তাহলে এই জায়গায় আমরা এটার মিডিল টার্ম কত হয় একটু দেখি, 5 মাইনাস 1 মাইনাস 4670। তাহলে আমাদের এইটার মিডিল টার্ম আসবে হচ্ছে 150 প্লাস 149 5n স্কোয়ার মাইনাস 150 n প্লাস 149 মাইনাস 4670 গেল। যাওয়ার পর এবার থেকে এবার 5n কমন যায়, 5n কমন দিলে এখানে থাকছে n মাইনাস 30, আর এর ভেতর থেকে এখানে এটা হবে 149n 4670 ভাগ 149 ভাগ 149 4670 ভাগ 149 ভাগ 149। আচ্ছা ওয়েট, এখানে এক জায়গায় একটু মিস্টেক আছে, এটা 2235, তাহলে 4470 4470 4470 4470 তাহলে 4470 ভাগ 149, তাহলে এটা হচ্ছে 30, 149 কমন দিলে
n মাইনাস 30 সমান 0। এবার এর থেকে কি কমন যায়, n মাইনাস 30 আর 5n প্লাস 149 সমান 0। আর আমরা কি জানি, কোনো দুইটি সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে তাদের মান আলাদা আলাদা 0। তাহলে এবার লিখবা এখন n সমান মাইনাস 30 সমান 0, তাহলে n সমান 30 গ্রহণযোগ্য। এবার লাগবে আবার লেখার পরে এই প্রথম আমরা n এর মান বের করলাম প্রথমটা, এবার বের করবো দ্বিতীয়টা 5n প্লাস 149 সমান 0, তাহলে 5n সমান মাইনাস 149, আর তাহলে n সমান মাইনাস 149 ভাগ 5। কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? কারণ এটা হচ্ছে মাইনাস। যখনই দেখবে n এর মান মাইনাস আসবে, মাইনাসটা গ্রহণযোগ্য হবে না, প্লাসটা গ্রহণযোগ্য হবে। তাহলে আমাদের এই 30 এটা হচ্ছে আমাদের n এর মান, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝলে? এবার হচ্ছে আমরা করব আমাদের যেই গ নম্বরটা আছে, গ নম্বরটা সলভ করে। আশা করি খ নম্বরটা বুঝছো। এবার হচ্ছে এই গয়ে বলেছে 2 নম্বর উদ্দীপক থেকে ধারা তৈরি করো। আমাদের বলেছে কি, কোন গুণোত্তর ধারা চতুর্থ পদ এত এবং সপ্তম পদ এত। তাহলে আমরা কি জানি গুণোত্তর ধারা কি থাকে? গুণোত্তর ধারা থেকে প্রথম পদ এ আর সাধারণ অনুপাত থাকে আর। আমাদের এটা ধরে ম্যাথ করতে হবে, বুঝেছো? তাহলে গ নম্বর ফার্স্টে লিখবা ধরি গুণোত্তর ধারার প্রথম পদ সমান এ এবং সাধারণ অনুপাত সমান আর। এখানে যেহেতু কোনো ডিজিট ইউজ করা নেই, তাহলে তোমরা ওইটাই ইউজ করতে পারো, প্রথম পদ এ আর সাধারণ অনুপাত আর। এবার আমাদের দেখো দুইটা শর্ত দিয়ে দিয়েছে, গুণোত্তর ধারার চতুর্থ পদ সমান √2/3 এবং সপ্তম পদ এত। এবার আমরা কি জানি যে গুণোত্তর ধারার n তম পদের সূত্র হচ্ছে এ আর n মাইনাস 1। ঠিক আছে, এ আর n মাইনাস 1 এটা হচ্ছে গুণোত্তর ধারা n তম পদের সূত্র। এটা আমরা এই জায়গায় অ্যাপ্লাই করব এই সূত্রটা। তাহলে এই জায়গায় আমাদের এইটা হবে সপ্তম পদ সমান এ আর 7 মাইনাস 1। এ আর 7 মাইনাস 1 হলে এটা হবে এ আর 6। আবার প্রশ্ন মতে এই যে এটার মান দিয়ে দিয়েছে। আমরা ফার্স্টে সপ্তম পদের মান বের করেছি, এই সপ্তম পদের মান হচ্ছে এই যে এইটা। তাহলে এ আর 6 সমান 4/9√3। আবার এবার হচ্ছে চতুর্থ পদ কত? চতুর্থ পদ হচ্ছে এ আর 4 - 1 এ আর কিউব। আবার এ আর কিউবের মান দেখো, এই দেখো দিয়ে √2/3। সাপোজ এটা আমাদের 1 নম্বর, এটা না, সাপোজ এটা আমাদের 1 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ দুইটা উপরে এইবার ধারা তৈরি করতে বলছে, তাই না? তাহলে এখন যদি আমরা ই করি, দেখো এই দুটাকে কিন্তু ভাগ করা যায়। এই দুটাকে যদি ভাগ করো, এ ভ্যানিশ হয়ে যায়, তাহলে থাকে কত, আর কিউব থাকছে। আর এই সাইডে ভাগ করে উল্টাই দিলে কাটাকুটি হয়। তাহলে আমরা এই জায়গায় কি করতে পারি, 1/2
প্রথম সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দাও, 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দাও। ভাগ করে দিলে এই এই জায়গায় পাওয়া হচ্ছে আর পাওয়ার কিউব সমান 4/9√3 ভাগ √2/3। না, এখানে আসবে না, এখানে শুধু r³ থাকবে। r³ সমান 4/9√3, উল্টায় দাও, 3/√2, 3/√2। তাহলে r³ সমান সমান আমরা এখানে কি করতে পারি? আমরা এখানে করতে পারি এই যে এই 3 ভ্যানিশ, এটা দিয়ে কাটলে এটা আসবে 3√3, আর এই √2 আছে, কারণ যদি 4 কে আমরা কি লিখতে পারি, 2 × 2, আর এই 2 কে আবার কি লেখা যায়, √2 × √2। দুইটা একই বর্গ সংখ্যার সমষ্টি হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, একই সংখ্যার মানে গুণফল, বুঝেছো? তাহলে আমরা এই 4 কে লিখতে পারি √2 গুণ √2 গুণ √2 গুণ √2, √2 গুণ √2 তা ভাগ √3 × √2, √3 × √2। তাহলে এই জায়গাটা হচ্ছে 3√3 × 1 ভাগ √2। এই √2 ভ্যানিশ করে দাও। তাহলে আমরা এই জায়গায় কত পাচ্ছি? আমরা এই জায়গায় পাচ্ছি দুইটা পূর্ণ সংখ্যা। তাহলে r³ এই √2 গুণ করো, তাহলে আসছে 2, আর এর সাথে √2 গুণ আকারে থাকছে। তাহলে এটা আসছে কত, 2√2 ভাগ 3√3। এইবার আমাদের বের করতে হবে r এর মান। তাহলে r³ সমান আমরা এটাকে কি এভাবে লিখতে পারি না, √2/√3 লিখা যায় না, কারণ 3টা √2 গুণ করলে 2√2, আর 3টা √3 গুণ করলে 3√3। তাহলে আমরা আমাদের r এর মান পাচ্ছি √2/√3। এটা আমরা পেলাম আমাদের r এর মান, √2/√3। এবার আমরা বের করবো আমাদের এর মান। r এর মান বের করলাম, এবার বের করবো হচ্ছে এর মান। এর মান বের করার জন্য আমরা এই যে r এর মানটা আছে, এই r এর মানকে বসাবো 2 নম্বর সমীকরণে। এবার 2 নম্বর সমীকরণে r এর মান বসাই, তাহলে এ আর আর কি ওই 2 নম্বর সমীকরণে হচ্ছে এই r এর মানটা বসাবো। তাহলে যদি বসাই, তাহলে আমাদের ওই সমীকরণটি কত ছিল, ar³ সমান √2 √2/3, √2/3 ছিল। এবার আমরা আর এর মান বের করছিলাম, আর এর মান ছিল √2/3, √2/3। তাহলে এটা হবে এটা 2√2 ভাগ 3√3 সমান √2/√3। তাহলে এটা এদিকে আছে, পাঠায় দাও, এদিকে গুণ আকারে আছে, ওইদিকে পাঠায় দাও, ভাগ হয়ে যাবে। তাহলে √2/3 গুণ √3/3 ভাগ √2, বুঝলেন? এবার 3 √2 কেটে গেল। তাহলে a সমান থাকছে √3/2, a সমান থাকছে √3/2। আচ্ছা, আমরা a আর r এর মান পেয়ে গেছি। এবার আমরা জানি যে যদি কোনো গুণোত্তর ধারা তৈরি করতে হয়, ওই গুণোত্তর ধারা তৈরির নিয়ম হচ্ছে a প্লাস ar প্লাস ar² প্লাস ডট ডট ডট। তাহলে আমরা এর মান পাইছি √3/2। এবার এটার মান পাবো হচ্ছে √3/2
root 3 by 2 into 2 by root 3 into 2 by root 3 plus root 3 by 2 into root 2 by root 3 whole square plus dot dot dot। তাহলে প্রথমটা যেমন আছে ওমনই থাকবে root 3 by 2। এবার এই root 3 কাটা গেল। এবার এটাকে যদি খাও তাহলে root 2 গুণ root 2, তাহলে এটা পাবা হচ্ছে 1 by root 2 প্লাস, আর এই যে এটা যদি করো তাহলে এটা পাবা হচ্ছে root 3 by 2 গুণ 2 by 3 প্লাস ডট ডট ডট। এবার এটা যদি কাটো তাহলে এটা কাটলে এখানে থাকবে √3, এখানে থাকবে √3, আর এটা কেটে দিলে এটা হয়ে গেল 1। তাহলে এটা হবে 1 by √3 by 2 1 by √2 plus 1 by √3 plus 1 by √3 ডট ডট ডট। এটা হচ্ছে আমাদের সেই সমান্তর না, সরি, এটা হচ্ছে আমাদের সেই গুণোত্তর ধারা। আমরা গ নম্বর কমপ্লিট করে ফেললাম। তো আজকের ভিডিও এইটুকুই, আশা করি তোমাদের ভালো লাগছে আর এই ভিডিওটিতে অনেক হেল্প হবে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বিশেষ করে এসএসসি 26 এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা বেশি বেশি প্র্যাকটিস করবা। আল্লাহ হাফেজ।